প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুসরাত আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান, পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো সবাই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকেন একজন রন্ধনশিল্পী, আর সেই সাথে থাকে মজাদার দুটো রেসিপি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন রায়হানা ইয়াসমিন। রায়হানা ইয়াসমিন, প্লিজ চলে আসুন। আপু, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন হ্যাঁ আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, প্লিজ বসেন। আসুন। আচ্ছা, রায়হানা ইয়াসমিন, কে আছেন আপনার সঙ্গে? আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, কি নাম তোমার? তাহিয়া তাবাসসুম তাহা। তাহা। আচ্ছা, আমি তাহা বলে ডাকি। আচ্ছা, তাহা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে মায়ের সঙ্গে কখনো কোনো টিভি শোতে বা প্রোগ্রামে যাওয়া হয়েছে? এটাই প্রথম? জি। আচ্ছা, কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। রায়হানা ইয়াসমিন, এই যে আপনি রান্না করছেন, এই রান্নাটা কাকে দেখে মনে হয়েছে যে না আমারও এটার প্রতি একটা অন্যরকম আগ্রহ আসলে আছে? সবসময় রান্না করার সময় তখন টিভি দেখতাম, বিশেষ করে টিভির এই অনুষ্ঠানগুলো, তখন আমার ইচ্ছা করতো যে আমিও একটা সময় এরকম করব। তারপর সেখান থেকে আমি অনেক জায়গায় রান্না শিখেছি। আলহামদুলিল্লাহ এখন এক জায়গায় ট্রেনার অবশ্য আছি। এই আর কি আপনাদের। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি টিভি দেখে দেখে আপনার ইচ্ছাটা হয়েছে, তারপর আপনি এখন বিভিন্ন কোর্স করছেন। হ্যাঁ, আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে। এখন এক জায়গায় আমি আছি। আচ্ছা, খুবই চমৎকার। এই যে রান্নার কথা তো বললেন আপনি, মানে রান্নাটাকে নিয়ে আসলে আপনার প্ল্যান কি ভবিষ্যতে? আসলে আমার এটা ইচ্ছা কি, এটা আমার শখ থেকে হয়েছে, বাচ্চাদের জন্য রান্না বা টিভি দেখে আমার ইচ্ছা আছে আমি এটাকে নিয়ে অনেক দূর আগাবো। এটা নিয়ে আমাদের আসলে বাংলাদেশে এটাকে সবাই একটু বাবুচি টাইপ দেখে, তো আমি চাই এটা। তবে এখন কিন্তু এই ধারণাটা নেই। হ্যাঁ, এখন আর দেখে না, কিন্তু আমি চাচ্ছি এটা একটা ভালো একটা পজিশনে আসুক। কারণ এখন কিন্তু অনেকে এটাকে প্রফেশন হিসেবেই কিন্তু দেখছে, একাডেমিক কোর্স করছে। সো আমার কাছে মনে হয় এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড জব বলা যেতে পারে। আমি একটা ইনস্টিটিউট দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো জানি না আল্লাহ কতটুকু করতে পারে। ইনশাআল্লাহ আপনি পারবেন। তাহা, তুমি কোন স্কুলে পড়ো? আমি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আচ্ছা, তো এই যে তুমি পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি তোমার কি করতে ভালো লাগে? ড্রয়িং করতে বেশি ভালো লাগে। বই পড়তে ভালো লাগে? জি, গল্পের বই। গল্পের বই। আচ্ছা, রায়হানা, আপনি আমাদেরকে আজকে কি করে দেখাচ্ছেন? আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ব্রেডেড প্রন এবং আনারসের জুস। আনারসের জুস। আচ্ছা, ট্রেডিশনাল রান্না নিশ্চয়ই আপনি পারেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের রান্নাটা। আসুন। আপু, আপনি তো ব্রেডেড প্রনটা এখন তৈরি করবেন, প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে দেওয়া আছে। আমরা শুরু করে দিই আমাদের রান্নাটা। আমরা প্রথমে নিয়ে নেব চিংড়ি মাছ। স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমাদের এই সাইজের, মাঝারি সাইজের চিংড়িটাই খাওয়া উচিত, কারণ সাইজ যত বড় থাকে, আর আমরা তো জানি যে চিংড়ি যে মাথার পোর্শনটাতে কিন্তু কোলেস্টেরল থাকে এবং এখানে একটা কালো রক থাকে, সেটা ফেলে দিতে হয়। সেটাও ফেলে দিতে হয়। সেটা অ্যালার্জি প্রবলেম, অনেক সমস্যা। আর আমরা দিব এখানে 1 টেবিল চামচ লেবুর রস। এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণটা স্বাদ মতো। দিয়ে দিব সাদা ও গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, 1 চামচ। এটা কতটুকু দিচ্ছি? 1 চা চামচ। 1 চা চামচ। এখন এটাকে মিক্সড করব। আচ্ছা, এই ব্রেডেড প্রন রেসিপিটা কি আপনার নিজের তৈরি কোনো রেসিপি? না, এটা নিজের তৈরি না। আচ্ছা, এটা একটা ফ্রোজেন আইটেম। এটা ইচ্ছে করলে আমরা রেখে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য। এবং এটা আসলে কি জাপানিজ এভি ফ্রাই যেটাকে বলে, এটা জাপানিরা এটা খুব পছন্দ করে। আচ্ছা, আমি ডিমটা এটাকে ভালো করে ফেটতে হবে।
আমরা আসলে সবসময় ওই যে শুধুমাত্র রান্নার বিষয়টাই আমরা খেয়াল করি, কিন্তু যে বাজার থেকে খাবার বা সবজিগুলো নিয়ে আসা, এগুলোকে ঠিক মতো ধোয়া হয় কিনা, ওই বিষয়গুলোতেই কিন্তু আসলে আমাদের যে হেলথ হ্যাজার্ড যে বিষয়টা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আমি এখানে প্রথমে এটাকে কোট করব ময়দা দিয়ে। আচ্ছা, এটা কোটিং করে নিতে হবে। আপু, ময়দা আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেট কিন্তু বা ডিশগুলোর প্রত্যেকটা কিন্তু খুব ক্লিন করা আছে, এবং সেটা কিন্তু আমাদের চমৎকারভাবে করা হয়ে যায় হচ্ছে এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে। হয় না যে নর্মাল অনেক ধরনের কিন্তু ডিশ ওয়াশ কিন্তু আছে, শুধুমাত্র পরিষ্কার করে, কিন্তু যে আমরা ব্যাকটেরিয়া মুক্ত ভাইরাস মুক্ত করা যেটা সেটা হয় না। তো ওই এক্সপার্ট ডিশ ওয়াশ যেটা সেটা কিন্তু খুব চমৎকারভাবে করে ফেলে। হ্যাঁ, আমরা ডিমটাতে কোট করব, ডিমে দিব। আপু, এটাকে আমরা তেল দিয়ে ভেজে নেব? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে চুলাটা জ্বালিয়ে নেই। হ্যাঁ, গরম করতে দিই। এখানে তাহলে আমরা একটু তেল অ্যাড করে দিচ্ছি। এটা আমরা হোয়াইট ব্রেড ক্রাম্বটা দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। আচ্ছা, অনেকে তো আসলে বাচ্চাদের কথা চিন্তা করে আবার কালারফুল যে ব্রেড ক্রাম্ব যেটা সেটা বাচ্চারা খেতে পছন্দ করে, কিন্তু এটা আসলে হেলদি। এটা অনেক ঘরে বানানো যেটা। আমরা তো চাইলে এই ক্রাম্বটা কিন্তু যে টোস্ট বা মুড়ি দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এটা করতে পারি, কিন্তু পাউরুটি দিয়ে করলে সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করছি মজাদার ব্রেডেড প্রন। এই রেসিপিটি অপেক্ষা করতে হবে। আমরা তৈরি করছি মজাদার ব্রেডেড প্রন। এখন আমাদের তৈরি হয়নি, আমরা প্রসেস করছি। আশা করি এটা আমাদের খুব আনকমন একটি আইটেম হবে। তেল দিয়ে দিতে হবে আপু। আপু, আমরা তেলটা দিয়ে দিই। এখানে আছে, একটু লাগবে তেল। এটা কি ডুবো তেলে হবে? হ্যাঁ, ডুবো তেলে ভাজতে হবে। একটু তেল। আচ্ছা, আর ডুবো তেলে ভাজা খাবার আমরা অবশ্যই একটু কম খাওয়ার চেষ্টা করব, স্বাস্থ্যের কথা চিন্তা করে। পাশাপাশি হচ্ছে ভাজার পরে আমরা অবশ্যই টিস্যু পেপার ইউজ করব। হ্যাঁ, আপনি নিশ্চয়ই আপনার বাচ্চাদের জন্য যখন রান্না করেন এই স্বাস্থ্যের বিষয়টা আপনি খেয়াল করেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তো আসলে কি চিকেন আর ইয়ে ছাড়া, প্রন ছাড়া কোনো কিছু বুঝে না, সব কিছুতে হ্যাঁ ওদের এগুলো খুব পছন্দ। হ্যাঁ, হয়ে গেছে। তাহাকে মাঝে মধ্যে মাকে হেল্প করো রান্না টান্নায় বা বাসার কাজে? কি কি কাজ করো, কোনটা কোনটা করতে পারো বলো? আমি আম্মুকে ঘরটা গুছিয়ে দিই। আচ্ছা, এটাই সব থেকে বড় কাজ। কিন্তু সে চা বানাতে পারে খুব ভালো, কেক বানাতে পারে। আপনাকে দেখে দেখে নিশ্চয়ই তার আগ্রহ হচ্ছে। এটা আমরা আস্তে আস্তে করে ভাজতে থাকি। এটা দিয়ে দিব। এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু আমরা তো চাইলে ফ্রিজে রেখে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা ফ্রোজেন 1 মাস পর্যন্ত আমরা রাখতে পারবো। যখনই বাচ্চারা খেতে চাবে আমরা বের করেই দিতে পারবো। কারণ আমরা যেহেতু অনেক সময় কেনা ফ্রোজেন খাবারই খাচ্ছি, তো বাসায় বানানোটা তো মনে হয় আরো হেলদি হবে। হ্যাঁ, এটা তো মনে হয় কম আছে করতে হবে, যেহেতু ব্রেড ক্রাম্ব ইউজ করা হয়েছে। পুড়ে যাচ্ছে, চুলাটা একটু কমে দিতে হবে আপু। এটা উল্টে ফেলেন, উল্টে ফেলেন।
আমাদের ভাজা হয়ে গেছে কিন্তু অনেকটা। বেশি ভাজতে হবে না। প্রনটা ভাজা হলেই না খুব আমাদের চমৎকার একটা চমৎকার ফ্লেভার ফ্লেভার আসে। আসে। তৈরি হয়ে গেল আমাদের ব্রেডেড প্রন। এই থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ঝটপট আপনি একটা রান্না তৈরি করে ফেললেন। আশা করি সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা যারা প্রনটা পছন্দ করে। অনেক বাচ্চারা আছে কিন্তু মাছ খেতে চায় না, অল্টারনেটিভ হিসেবে কিন্তু সি ফিশ হিসেবে কিন্তু এই প্রনটা খেতে পারে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ব্রেডেড প্রন। আশা করি এই আইটেমটা আপনাদের ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। ব্রেডেড প্রন প্রণালী: প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ নিন। এতে লেবুর রস, লবণ ও সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিংড়ি মাছ ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেডেড প্রন। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের ব্রেডেড প্রনটি আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবে। যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু মাছের বিকল্প হিসেবে এই ব্রেডেড প্রন আইটেমটা আপনারা তৈরি করে দিতে পারেন। আমরা আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাব। আপু, কি রান্না করছি এখন আমরা? পাইনাপেল জুস করবো। পাইনাপেল জুস। আচ্ছা, পাইনাপেল জুস তৈরি করবো, তার আগে একটা বিরতি নিয়ে নিই। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটা আমরা এখন তৈরি করব পাইনাপেল জুস। আমরা এখন তৈরি করব মজাদার পাইনাপেল জুস। আপু, আমরা তৈরি করি। হ্যাঁ, আমরা এখানে নিয়েছি 1 কাপ আনারস। দিয়ে দেব। আনারসটা না অনেকে আসলে ফ্রুটস হিসেবে খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় আসলে এত বেশি পটাশিয়াম আছে, ওটাতে ভিটামিন সি আছে, তো আমার কাছে মনে হয় এটা নিউট্রিয়েন্টের কথা চিন্তা করে আসলে খাওয়া উচিত। হ্যাঁ, তবে সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমরা সবসময় জানি যে দুধে বা ছোট মাছে ক্যালসিয়াম থাকে, কিন্তু এই আনারসেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিব 1/4 চা চামচ বিট লবণ। বিট লবণ তো আসলে অল্প হলেই চলে। হ্যাঁ, সামান্য একটু। যদি বিট লবণ না থাকে আমরা এমনিতেই যে লবণ নরমাল আমরা সল্ট সেটা দিতে পারি। আর 4 টেবিল চামচ চিনি। আনারসে কিন্তু একটু চিনি লাগে, হ্যাঁ, সল্ট বা সুগার দুটোই কিন্তু একটু লাগে। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আচ্ছা, এখানে একটু লেবুর রসটা দিয়ে, অর্থাৎ যখন আমরা খেতে যাব তখন যেন লেমনের ফ্লেভারটা পাই। হ্যাঁ, ফ্লেভারটা পাই, প্লাস গার্নিশের জন্য ভালো। সুগারটা দিয়ে দিব। তাও তো পছন্দ করো, তাই না, এই পাইনাপেল জুসটা? জি, আমার অনেক পছন্দ, জুস খুব পছন্দ। ও সব ফল খায়। এটা কিন্তু সব বয়সের মানুষের জন্য কিন্তু খুব উপকারী, কারণ এটা কিন্তু ঠান্ডা কাশির জন্য খুব ভালো। যখনই ঠান্ডা কাশি লাগে আনারস বা মালটা, অরেঞ্জ এগুলো খুব ভালো কাজে দেয়। আমরা এটাকে একটু ছেঁকে নিব। ছেঁকে নিব।
কিছু কিছু জুস আছে যে ফাইবার সহ খেতে ভালো লাগে, যেমন পেঁপের জুস অথবা আমের জুস, কিন্তু পাইনাপল জুসটা আমি খেয়াল করেছি যে একদম লিকুইডটা হলেই ভালো হয়, মানে ছেঁকে নিলে খুব ভালো হয়। আর ভিতরে এই যে আঁশ জাতীয় জিনিসটা যে আছে মানে মুখে লাগে। আসলে আমরা যত বাইরের রেডি জুস খাই না কেন, হোমমেড জুসের বিকল্প কিছুই নেই, একদম ফ্রেশ। আপু হয়ে গেল আমাদের কম সময় আনারসের জুস। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব চমৎকারভাবে সহজ উপায়ে আপনি পাইনাপল জুস তৈরি করে নিলেন। এটা গরমে কিন্তু খুব উপকারী, তাই না? এখন ইচ্ছা করলে আমরা এখানে বরফ দিয়ে দিতে পারি, যারা ঠান্ডা খেতে পছন্দ করে। আর যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে আমরা অবশ্যই অ্যাভয়েড করবেন। থ্যাংক ইউ আপু। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত চমৎকারভাবে পাইনাপল জুস তৈরি করা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আবার দেখিয়ে দিচ্ছি। পাইনাপল জুস প্রণালী: প্রথমে ব্লেন্ডারে আনারস দিন, এতে লেবুর রস, বিট লবণ, চিনি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ব্লেন্ড করা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পাইনাপল জুস। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আমরা খুব ছটপট করে চমৎকার দুটো রেসিপি তৈরি করে নিলাম, একটা হচ্ছে পাইনাপল জুস আর একটা হচ্ছে ব্রেডেড প্রন। আশা করি দুটো আইটেমই আপনাদের খুব পছন্দ হয়েছে, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ছটপট দুটো রেসিপি তৈরি করে দেখানোর জন্য। তাহা তোমাকেও ধন্যবাদ, এবং তুমি কিন্তু ব্লেন্ড করা শিখে ফেলবে বাসায়, ঠিক আছে? প্রিয় দর্শক, এই ছিল আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের আজকের আয়োজন। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে। সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, সেই সাথে থাকবে মজাদার দুটো রেসিপি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।